আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি পটল ভাজির রেসিপি। তো আমি এখানে খুব সামান্য পরিমাণ পটল নিয়েছি। আমি পটলটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। নিয়ে আমি এখন কুকারের বাটিতে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে নিব। দিয়ে পটলটাকে ভালো করে সেদ্ধ করে আমি আলাদা একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিব। সামান্য একটু আদা বাটা দিয়ে নিব, তাহলে ভাজির স্মেলটা অনেক ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজটা আমার সফট হয়ে আসবে যখন, তখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে নিব। পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে লেগে যাবে। আপনারা চাইলে এভাবে একবার পটল ভাজি করে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত মজা হয়। আপনারা সেম রেসিপি ফলো করে একবার ভেজে দেখিন। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিব। যেহেতু আমি লবণের পানিটা ফেলে দিয়েছি, সেহেতু আমার ভাজিতে একটু লবণটা কম হইতে পারে। তারপর আমি একটু সামান্য মরিচ গুঁড়ো দিয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচ ব্যবহার করাটাই বেস্ট হবে। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না, এর জন্য আমি মরিচের গুঁড়াটা ইউজ করেছি। এখন একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আমার পটল ভাজি ডান। আপনারা চাইলে এভাবে ভেজে দেখতে পারেন। এটা আমার পটল ভাজির ফাইনাল লুক। দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত মজা হয়েছে। আল্লাহ হাফেজ।